আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। তিনি ভাই সব আমরা আমাদের ঘরগুলোকে ইবাদত শূন্য করে না ফেলি। এই জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজের কিছু কিছু ঘরে আদায় করার কথা বলেছেন। আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত মসজিদে করি, আলহামদুলিল্লাহ করি, কিন্তু ঘরগুলোকেও আমরা ইবাদতের কেন্দ্র এবং ইবাদতের মাধ্যমে ঘরগুলিকে আবাদ করার চেষ্টা করি। আমাদের ঘরগুলি যেন ইবাদতের ঘর হয়, আমাদের পরিবার যেন ইবাদত করেনওয়ালা পরিবার হয়। আমি সহ আমাদের প্রত্যেকের পরিবার আমরা যেন জান্নাতি পরিবার হিসেবে গঠন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সালাত ঘরে আদায় করার ব্যাপারে একটি হাদিসে উম্মতকে উৎসাহিত করেছেন। সহিহ মুসলিমে হাদিসখানা রয়েছে, আসুন আমরা হাদিসখানা জেনে নেই। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কাযা আহাদুকুমুস সালাহ, যখন আল্লাহর কোনো বান্দা সালাত আদায় করে, সেই সালাত মসজিদে নামাজ কায়েম করে, তখন সে যেন সালাতের কিছু অংশ অর্থাৎ নফল বা সুন্নত সালাতের কিছু অংশ তার ঘরের জন্য রেখে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফালিয়াজআল লিবাইতিহি নাসীবাম মিন সালাতিহি, সে তার সালাতের কিছু অংশ যেন তার ঘরের জন্য রেখে দেয়। ফাইনাল্লাহা জাইলুন ফি বাইতিহি মিন সালাতিহি খায়রা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ নামাজের কারণে তার ঘরের মধ্যে কল্যাণ বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুন্নাহ নামাজের কিছু অংশ, নফল নামাজের কিছু অংশ নিজের ঘরের জন্য রেখে দেওয়া। আপনি যখন ঘরে কিছু নফল সালাত আদায় করবেন, এই সালাতের বারাকাহ আপনার পরিবার পরিজনের উপরেও পড়বে, তারা দেখবে এবং তারা সালাত শিখবে। দেখেন সুনানে আবু দাউদ এবং তিরমিজি শরীফে আরেকটি হাদিস রয়েছে, হজরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির ঘরে সালাত আদায় করা আমার এই মসজিদে সালাত আদায় করা হতে উত্তম, অবশ্যই তা ফরজ সালাত ব্যতীত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফরজ সালাত মসজিদে জামাতে আদায় করা উত্তম, আর ফরজ সালাত ব্যতীত অন্য নফল সালাত বা সুন্নত সালাতের একটা অংশ ঘরে আদায় করা উত্তম। কেননা রিয়া মানুষের ইবাদতকে ধ্বংস করে দেয়। আর মসজিদে মানুষের সামনে যখন ইবাদত করতে থাকে আল্লাহর বান্দা, সেখানে শয়তান রিয়ার একটা সুযোগ নিতে পারে। আর ঘরে যখন একা একই সালাত আদায় করে, নফল সালাত বা তাহাজ্জুদের সালাত বা অন্য কোনো সুন্নত সালাতের অংশ, যখন সে সুন্নত সালাতের একটা অংশ যখন সে ঘরে আদায় করে একা একই, সেখানে রিয়ার কোনো সুযোগ থাকে না। আল্লাহ এবং বান্দার মধ্যে একটা ইমানি মহব্বত তৈরি হয়। তাই আসুন আমাদের ঘরগুলোকে আমরা সালাত দিয়ে আবাদ করি, আমাদের ঘরগুলিকে আমরা ইবাদত এবং আমল দিয়ে আবাদ করি, আমাদের ঘরগুলিকে আমরা জান্নাতি ঘর হিসেবে তৈরি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।